ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। মহান আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়েছেন এই মাসে, করেছেন মর্যাদাপূর্ণ। রহমতের এই মাসে অসংখ্য মানুষের পাপ মোচন করা হয়। অভাবী মানুষকে সহায়তা করা এই মাসের অন্যতম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এলে প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দান করতেন। রমজান মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক দান করতেন। তাই সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহিনও বেশি বেশি দান করতেন। হাদিস শরীফে রয়েছে, মানুষের মধ্যে উত্তম সে ব্যক্তি যে মানুষের উপকার করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন। রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তেলাওয়াত করে শোনাতেন। দানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর অনেক বড় সুযোগ মেলে। মহান আল্লাহ দানের পরিপূর্ণ প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার রিজিক বৃদ্ধি করেন এবং যাকে ইচ্ছে তার রিজিক সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি এর প্রতিদান দেবেন। তিনি সর্বোত্তম রিজিকদাতা। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজ মন্দ কাজ থেকে সুরক্ষা দেয়। গোপন সদকা মহান রবের ক্রোধকে দমন করে। আত্মীয়তার সম্পর্ক বাড়ায়। সব ভালো কাজ সদকা তুল্য। দুনিয়ার সৎ কর্মীশীলরা আখিরাতেও সৎ কর্মীশীল বলে গণ্য হবেন। দুনিয়ায় মন্দ কাজকারী আখিরাতেও মন্দকারী বলে গণ্য হবেন। সম্পদ ব্যয়ের সর্বশ্রেষ্ঠ খাত পিতামাতা। পিতামাতা ও ছেলে মেয়ে ছাড়া অন্য সব আত্মীয় স্বজনকেই ফিতরা ও যাকাত প্রদান করা যায়। আত্মীয়দের মধ্যে ভাই বোনের হক সবচেয়ে বেশি। পাশাপাশি শ্বশুর শাশুড়ি ও বৈবাহিক সূত্রে আত্মীয় যারা, তাদেরও অগ্রাধিকার রয়েছে। রমজানে, ঈদে, কোরবানিতে ও নানা উপলক্ষে তাদের হাদিয়া দেয়া সুন্নত। সানজিদা রহমান, কালবেলা।